the economy functions. No clue. With exceptions to Dr. Wahidin Mahmood and many other people. I have a lot of respect for him. কিন্তু বেশিরভাগ লোকই জানেই না কি করতে হবে। তো এই যে এরকম অবস্থার ভিতর দিয়ে আপনারা বলেন যে দিক নির্দেশনা, what is going to be the challenges for future? Economic stability, macroeconomic stability, এটার জন্য যে চ্যালেঞ্জগুলো আছে, এটার জন্য কি ওনার কোনো কাজ করে গেছেন? কিছুই করেন। এখন দেখেন বর্তমানে যে অবস্থা আছে, এলপিজি নাই, এলএনজি নাই, এলএনজি ইম্পোর্ট করতে পারে, ইনফ্রাস্ট্রাকচার নাই, কিছুই নেই। সো নেক্সট গভর্নমেন্ট যখন পাওয়ারে আসবে, হোয়াট দে আর গোইং টু ডু, হাউ দে আর গোইং টু ম্যানেজ দিস, এই জ্বালানি খাত বা এগুলো জিনিস, এগুলোর দিক নির্দেশনা বা কোনো পলিসিগত জিনিস ওনারা করেননি এবং ওনারা কোনো এঙ্গেজ করেনি প্রাইভেট সেক্টরের সাথে। কি কারণে আমি জানি না। প্রিভিয়াস গভর্নমেন্টের কিছু ব্যবসায়ী হয়তো ওনারা অপরাধ করেছেন, তাই বলে বাংলাদেশের এন্টায়ার বাংলাদেশের বিজনেস কমিউনিটি কিছু করে নাই। দে আর দ্য পিলার অফ বাংলাদেশ ইকোনমি। তাদের সাথে আপনি এঙ্গেজ করেন নাই, কথা বলেন নাই। তো আপনারা কি এনজিও দিয়ে কি বাংলাদেশ সাকসেস করতে পারবেন? নেভার। সো এই সমস্ত জিনিস যদি যেগুলো পলিসি রিফর্মস হবে, সেটা ম্যাক্রো লেভেল হোক বা মাইক্রো লেভেল হোক, ইউ মাস্ট এঙ্গেজ উইথ দি পিপল যারা এই সেক্টরে জড়িত আছে। কথা বলে দেন ইউ হ্যাভ টু ডু দ্য রিফর্মস।